তুমি কি জানো আকাশের সবচেয়ে শক্তিশালী পাখিটা কখনো ঝড় এলে ভয় পায় না, বরং ঝড় আসলেই সে ডানা মেলে আরও ওপরে উঠে যায়। সে হলো ঈগল, দি ঈগল। আজ তোমার জীবনের ঝড়, তোমার ব্যর্থতা, তোমার সংগ্রাম, সব কিছুর মাঝেও তুমি যদি ঈগলের মতো তৈরি হতে পারো, তাহলে কেউই তোমাকে থামাতে পারবে না। চলো আজ একটা কথা মনে রাখি, যদি জীবনে উঁচুতে উঠতে চাও তবে ঈগলের মতো উঠতে শিখো। এই ভিডিও তোমার ভেতরের ঈগলকে জাগিয়ে তুলবে। ঈগল যখন ওড়ে সে দল নিয়ে চলে না, সে একাই চলে, একা ওড়ে, একা শিকার করে। আর এটাই তাকে ঈগল বানায়। একজন মানুষ যখন জীবনে বড় কিছু করতে চায় তখন তাকে একা চলতে হয়, কারণ ভিড় কখনো ইতিহাস সৃষ্টি করতে পারে না। ভিড় তো শুধু দেখে, সমালোচনা করে, কিন্তু ইতিহাস গড়ে একা চলা মানুষ। যেমন স্টিভ জবস যখন অ্যাপেলের ভবিষ্যৎ দেখছিলেন, সবাই বলেছিল এটা সম্ভব না। আব্দুল কালাম যখন মিসাইল বানাতে চাইলেন, বলেছিল ভারত পারবে না। কিন্তু তারা থামেনি, কারণ ঈগলের মতো তারা জানত যে একা হাঁটে সে সবার আগে পৌঁছায়। তাই যদি তুমি সবার থেকে আলাদা হতে চাও, তাহলে সবার মতো চলা বন্ধ করো, নীরবতা গ্রহণ করো, একাকিত্বে শক্তি খুঁজে নাও। একটা ঈগল যখন দেখে ঝড় আসছে, তখন সে পালায় না, বরং সে নিজের ডানা মেলে আরও উপরে উঠে যায়। এখানেই ঈগলের সাথে মুরগির পার্থক্য। মুরগি ঝড়ে পালিয়ে যায়, কাঁপতে থাকে। ঈগল সে ঝড়কে ব্যবহার করে। তোমার জীবনের ঝড়গুলো কি? পড়াশোনার চাপ, পরিবারে টানাপোড়েন, প্রেমে ব্যর্থতা, অর্থনৈতিক সংকট, নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা। এইসব ঝড়ের ভেতরেই তোমার ডানার জোর তৈরি হয়। ঝড় মানে তুমি শেষ, এটা ভুল। ঝড় মানে তুমি এখন বদলানোর জন্য প্রস্তুত। হার্ড টাইমস ডোন্ট ব্রেক ইউ, দে বিল্ড ইয়োর অল্টিটিউড। এই পৃথিবীর প্রতিটি সফল মানুষের পেছনে এক একটা ঝড় ছিল। কেউ হারিয়েছিল বাবা মাকে, কেউ পেয়েছিল শতবার ব্যর্থতা, কেউ ঘুমোতো রাস্তায়, কিন্তু তারা ঈগলের মতো ঝড়কে দেখেছে অপরচুনিটি হিসেবে। ঈগল 5 কিলোমিটার দূর থেকেও তার শিকার দেখতে পায়। একবার চোখে ধরলে আর ভুলে না। তোমার জীবনের লক্ষ্য কি? তুমি কি হতে চাও? শুধু পাশ করা, চাকরি পাওয়া, না কিছু বড়? তুমি কি জানো তোমার লক্ষ্য কোথায়? নাকি দুনিয়া যা বলছে সেটাই মানছ? লক্ষ্যহীন মানুষ প্রতিদিন বাঁচে, কিন্তু কিছুই তৈরি করতে পারে না। যদি তোমার চোখ ঈগলের মতো হয়, তাহলে তুমি ডিস্ট্র্যাকশন দেখো না, ফোকাস দেখো। ফেসবুক, ইনস্টাগ্রাম, রিলস, রিলেশন সব কিছু তখন দুর্বল হয়ে পড়ে, কারণ তুমি জানো তুমি কোথায় যাচ্ছ। ঈগল যখন 40 বছর বয়সে পৌঁছায়, তখন তার ডানা ভারী হয়ে পড়ে, ঠোঁট বাঁকা হয়, নখ দুর্বল হয়। তখন সে যায় পাহাড়ের চূড়ায়, একা। সেখানে নিজের ঠোঁট ভেঙে ফেলে, নখ উপড়ে ফেলে, ডানার পালক ছিঁড়ে ফেলে। প্রচণ্ড যন্ত্রণায়, কষ্টে সে 5 মাস অপেক্ষা করে, আর তারপর আবার নতুন ঠোঁট, নখ, ডানা নিয়ে ফিরে আসে, আর 30 বছর উড়ে বেড়ায়। জীবনে যদি তুমি থেমে যাও, যদি মনে হয় শেষ, তাহলে নিজেকে ভেঙে ফেলো, নতুন করে তৈরি করো। বন্ধু হারিয়েছে, বিশ্বাসঘাতকতা পেয়েছ, ব্যর্থ হয়েছ, চলো এবার নিজেকে ভেঙে ফেলি নতুন আমি গড়ার জন্যে। পেইন ইজ নট পানিশমেন্ট, পেইন ইজ প্রেপারেশন। ঈগল কখনো মাটিতে দাঁড়িয়ে সাপের সাথে লড়াই করে না। সে সাপকে ধরে নিয়ে যায় আকাশে, যেখানে সাপ দুর্বল। শত্রুদের সাথে, বাজে পরিস্থিতির সাথে ঈগলের মতো আচরণ করো। তাদের মাটিতে জয় করা যাবে না,
তাদের নিয়ে যাও সেই জায়গায় যেখানে তুমি শক্তিশালী। যদি তুমি গুজব, অপমান, ঈর্ষার পাল্টা দাও, তুমি নিচে নামছো। কিন্তু তুমি যদি নিজেকে উন্নত করো, তাহলে তারা এমনিতেই হেরে যাবে। নেভার আর্গিউ ইন মাড, রাইজ অ্যান্ড লেট দ্য সাইলেন্স ডিস্ট্রয় দ্যাম। ঈগল সবসময় বেছে নেয় সেই শিকার যেটা তাকে শক্তি দেবে। তুমি প্রতিদিন যাদের সাথে সময় কাটাও, তাদের মধ্যে কে তোমাকে শক্তি দেয়? তুমি কি শোনো, কি দেখো, কার সাথে চলো? এই সব ঠিক করো ঈগলের মতো, কারণ তুমি যা খাও তাই তুমি হও। তোমার চারপাশেই তোমার ভবিষ্যতের আয়না। এই ভিডিওর শেষে তুমি কি এখনো মুরগির মতো ভাবছো, নাকি তোমার ভেতরে ঈগল একটু একটু করে জেগে উঠছে? একা হবার সাহস রাখবে? ঝড় এলে পালাবে না, লড়বে? লক্ষ্য ঠিক করে নেবে? নিজেকে নতুন করে গড়বে? তুমি ঈগল, তোমার আকাশ এখনো খালি, তুমি এখনো উড়তে পারো। শুধু এখন একটাই সিদ্ধান্ত দরকার, আমি আর পিছিয়ে থাকবো না, আমি ঈগলের মতো তৈরি হব এখনই।